হ্যালো হাই গুড মর্নিং সবাইকে। আমি রনিতা দা স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। তো তোমাদের সঙ্গে তো নর্মালি আমি দিদিদেরকে সঙ্গে নিয়ে আসি, আমাদের সঙ্গে দেখা হয় বহুদিন, বাইরে কোথাও যাওয়া হয় না, সেটারও কোনো ব্লগ হয় না। তো আজকে একটা ইউটিউবের মাধ্যমে একটা জায়গার খোঁজ পেয়ে গেছি, যেই জায়গাটার নাম হচ্ছে মানে একটা কালী মন্দির আর কি, কৃষ্ণ কালী মন্দির। তোমরা অনেকেই হয়তো জানো এই কালী মন্দির সম্পর্কে। তো সেইখানেই আমরা যাচ্ছি এখন, এটা বর্ধমানে অবস্থিত। তো সেখানে আমরা যাবো হ্যাচাই রোডে। তো ইউটিউবে দেখে মানে মায়ের এত প্রচার, এত ভালো জায়গা, ভীষণ মন টানলো যে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। তো সেই সূত্রেই আজকে বেরিয়ে পড়া। সঙ্গে রয়েছে সায়ন্তনী, ওই আমাকে খোঁজটা দিয়েছে। আমি বিশেষ এই ব্যাপারটা না জানলেও ওই প্রথম থেকে আর কি বিষয়টার ব্যাপারে খুব এক্সাইটেড। তো আমি আমার ধন্যকে নিয়ে বেরিয়ে পড়েছি। জানো আমি আমার ধন্যকে ছাড়া, আমি আমার জগদ্ধাত্রীকে ছাড়া কোথাও যাই না, ও ছাড়া আমি অচল। তো ওকে নিয়েই আমরা আজকের ব্লগটা শুরু করছি। তো সঙ্গে থাকো। আমি জানি আমার দিদিরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার কাছের বন্ধুরা, ভাই বোনেরা যারা আছো, তারা প্রত্যেকে আমার ব্লগ দেখো, ভালোবাসো, এইভাবেই সাপোর্ট করো, সঙ্গে থেকো। ব্যাস এইটুকুই বলবো। সায়ন্তনী কিছু বলতে চাও? তো এখন তো প্রচন্ড দেরি হয়ে গেছে, এখন কতক্ষণে কি পৌঁছবো সেটাই হচ্ছে কথা। সাথে খুব ভালো লাগবে। আর মানে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে, তো গ্লাভস ফ্লাস পরে জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে গেছি। এখন চলো যাওয়া যাক। চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। টাটা। পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি, ধন্যকে দাঁড় করিয়েছি, আর এটা আমাদের এখন ব্রেকফাস্ট করার টাইম। আমরা এখন ফল নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো এখানে খাওয়া দাওয়া করি, তারপর আমাদেরকে আবার রোডে ঢুকতে হবে আর কি। কেমন লাগছে? ভালো লাগছে? এখন তো ভালো লাগা শুরু। ভক্তির টানে মানুষ কোথায় কোথায় পৌঁছে যায়। আর আমরা তো সামান্য দুর্গাপুর থেকে বর্ধমান যাচ্ছি। মায়ের প্রচুর লীলা খেলার মানে ঘটনা আমি শুনেছি, দেখলাম, ইউটিউবেই দেখলাম। তো দেখতেই আজকে যাওয়া। তো চলো বাকিটা আবার রাইডিং শুরু করবো। তখন ঠান্ডাটা ভালোই আছে, এখনও অব্দি রোদ সেইভাবে পড়া ওঠেনি। চলো বাকিটা তোমাদের সঙ্গে ওখানে দেখা হবে। এই পেট্রোল পাম্পটা এত সুন্দর যে কিছু বলার নেই, মানে খুব সুন্দর। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটা সুন্দর পার্ক আছে। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার পর এই জায়গাটা দেখতে পেলাম, আর আফসোস হচ্ছে যে এখানে না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আর কি। এখানে এত সুন্দর পার্কের মতো রয়েছে। তো সায়ন্তনী তো ঢোকার জন্য লাফাচ্ছিল, এখন সময় নষ্ট করলে আমাদের হবে না। খুব সুন্দর এরিয়াটা, অন্য কোনো একটা সময় হয়তো এসে কখনো ঘুরে যাওয়া যাবে। তো যারাই তোমরা এই পথ দিয়ে যাবে, যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও অথবা তোমরা বর্ধমান সাইডে যাচ্ছ, কোথাও যাচ্ছ, তোমরা নিজেদের খাওয়া দাওয়াটা এখানে করতে পারো। বাড়ি থেকে হেলদি খাবার নিয়ে আসবে, আমি তো এটাই সাজেস্ট করবো। ফ্রুটস নিয়ে এসো বা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসো, সেই খাবার তোমরা এখানে বসে আরামসেই খেতে পারো। রাস্তায় দাঁড়িয়ে নোংরার মধ্যে খেতে হবে না। আমরা করে ফেলেছি, তাই আমাদের আফসোস হচ্ছে। তো আমরা এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি অনেক কষ্টের পর আমরা মায়ের বাড়ির কাছে চলে এসেছি, কৃষ্ণকালী মায়ের বাড়ি। এখান থেকে সব কিছু কিনে নিয়ে যেতে হবে। তো প্রচুর ঘুরতে হয়েছে আমাদের, প্রচুর। মানে প্রথমে বর্ধমান গেলাম, বর্ধমান থেকে কেউ অ্যাড্রেস বলতে পারছে না ঠিক করে। মায়ের বাড়ির যে অ্যাড্রেস ইউটিউবে দেওয়া আছে সেই অ্যাড্রেস ভুল, সেখান থেকে আবার চেঞ্জ করে আসে। যারা টোটো করে আসবে তাদের জন্য ঠিক আছে, আমি টু হুইলারে এসেছি বলে একটু আমাকে ঘুরপথে আর কি হয়েছে। যারা টোটো করে আসতে চাইবে তারা বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরবে, 50-100 টাকা করে নেবে, চলে যাবে। কিন্তু যারা আমার মতো নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসছো তাদের জন্য একটু সমস্যাজনক, তাই খুব ভালো করে অ্যাড্রেস বুঝে নিয়ে তারপর আসবে। তো দেখা যাক, এত জাগ্রত এবং সেই জন্য এখানে রীতিমতো মানে বাজারঘাট, সমস্ত দোকানপাট বসে গেছে। বড় একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যেই সমস্ত এগুলো বসেছে। এবার আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে আমরা চলে যাব। তো সব এই সোয়েটার ফোয়েটার খুলে এবারে রাখছি। এখানে একটা টোটো স্ট্যান্ডও হয়ে গেছে এই উপলক্ষে। চলো যাই এবারে ভেতরে। কেমন লাগছে এতক্ষণ জার্নি করে আসার পর? কি ভেবেছিলে আর কি হলো? প্রচুর ঘুরপথ, প্রচন্ড। যাই হোক ফাইনালি এসে পৌঁছানো। আমার পুজো দেওয়ার পালা, লম্বা লাইন, দেখা যাক কখন শেষ হয়। ঠিক আছে চলো যাই এবারে। ফাইনালি এসে পৌঁছে গেছি, কিন্তু প্রচণ্ড লাইন, এখনও মঙ্গলমা এসে পৌঁছাননি। তো আমরা যেহেতু প্রথমবার, জানা ছিল না এত ভিড়টা এরকম ধরনের হবে আর কি। রাউন্ডস দিয়ে আমি ভিড়টা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
কোনো জায়গাতেই এরকম কথা নেই যে তোমাকে না খেয়ে পুজো করতে হবে। তাই আমি জোর করেই বললাম খেয়ে নাও, কারণ না খেয়ে এতক্ষণ থাকাটা ঠিক নয়। সকাল থেকে অলরেডি সেই রকমভাবে শুধু হালকা ফুলকা ফল খাওয়া হয়েছে, তো এখন একটু খাবার দাবার খেয়ে নিই, কারণ পুজো দিতে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে, যা ফিল করছি। তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে, যারা যারা তোমরা আসবে এখানে তোমরা দোকানে মানে খাবার খেতে পারো, তবে পরিসংখ্যায় আর কি কম। যদি নিজেরা নিয়ে আসো নিজেদের পছন্দ মতো, তাহলে সেইভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারো, না হলে এখানে যা আছে একদিনের জন্য চালিয়ে নিতে হবে। কিন্তু হ্যাঁ, বসার যদি পারো মোড়া টুল এই সমস্ত কিছু তোমরা নিয়ে এসো, মাদুর, ঠিক আছে? না হলে এখান থেকে কিনতে পারবে, টাকা খরচা করে কিনে নেবে। আর না হলে এইভাবে এখান থেকে এখানে যেরকমভাবে রয়েছে সেই অনুযায়ী চলতে হবে। এখন জানি না, পুজোতে আমার তো মানে লাইন দেখেই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা এত দূর আবার ব্যাক করবো, জানি এখানে ভিড় হবে, এটা জানা ছিল, কিন্তু এতটাও যে হবে সেটাও ভাবিনি। তো যাই হোক, নর্মাল দিন, তাও আবার তাহলে মঙ্গলবার শনিবার কী লেভেলের ভিড় হয় এখানে বোঝা যাচ্ছে। সব ছাতা ছাতা করে দেওয়া রয়েছে, সবাই বসে বসে টিফিন করছে। ঠিক আছে গো, ঠিক আছে, চলবে। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি নিয়েছি মুড়ি আর ঘুগনি, এখানে এটাই পাওয়া যাচ্ছে। কচুরি মুড়ি তোমরা এগুলো পেতে পারো। ভাত টাত এখানে কোনো রান্না বান্না করতে দেওয়া হয় না, সবাই রান্না করে তারপর নিয়ে আসে। যত দোকান আছে সবাই কিন্তু রান্না বান্না করে তারপর নিয়ে আসে। তো আমিও এখানে, আমার মনে হয় কচুরি খাওয়ার থেকে মুড়ি খাওয়া অনেক বেটার। আর তোমার খাওয়া হয়ে গেছে? আর তো নেবে? হ্যাঁ, কি বলতে চাও? বড় টায়ার্ড মনে হচ্ছে তোমাকে দেখে, একটু ক্যামেরায় তাকিয়ে বলো। কিছু ভালো লাগছে না, পায়ে টান ধরে গেছে, ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে বসে। যাই হোক, ওয়েট করি আমরা। বহু ভক্তের সমাগম, আমরা ওই জায়গায় ছিলাম, তারপর ধীরে ধীরে আমরা এই জায়গাতে প্রবেশ করেছি। এইটা হচ্ছে এখান থেকে লাইন আর কি, সেই লাইন এখান থেকে এগিয়ে এসে প্রচুর দূর দূর থেকে লোকজন সবাই এসছেন, বাইরে বাইরে থেকে এসছেন। এই লাইন হয়ে গিয়ে রাউন্ড দিয়ে ওই বাসের ভেতর থেকে আসবে, ডবল রাউন্ড হয়ে তারপর যাবে। মানে রীতিমতো ব্যারিকেড দেখা যাচ্ছে, ব্যারিকেডের ভেতর দিয়ে আর কি রোটেশন যাচ্ছে। এইটা হচ্ছে মেন লাইন। এখান থেকে এই সাইডে ফার্স্টে যাবো, তারপরে এই বাসের ভেতর দিয়ে আবার ঢুকবো, আবার ওইটা এত দূর দিয়ে আসবে, তারপর আবার একটা মুভ ডাউন করবো, মুভ করে আবার ওদিক দিয়ে গিয়ে তারপরে ঢোকা হবে। তো প্রচুর এখনো মঙ্গলা মা আসেননি। সময় এখন কটা বাজছে? দুপুর 1টা। তো 1টা বাজছে, এখনো মা উপস্থিত হননি এসে। শুনলাম যতদূর যে মা আসলে নাকি এত ভক্তের পুজো মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য একটা ভালো আশা আছে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মায়ের হয়তো অন্য কোথাও কাজ আছে, সেই জন্য ওনার দেরি হচ্ছে। ওনার আসার বিশেষত এখানে সময় খুব একটা নয়, মানে উনি যে কোনো টাইমেই উনি আসেন, কখনো 9টা, কখনো 10টা, কখনো 11টা। তো তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা কিন্তু ওইভাবে মানে সময় নির্ধারণ মানে করতে পারবে না। হ্যাঁ, তোমরা একটু বেশি সময় নিয়েই এসো। আর যত মানে তোমাদের খাওয়া দাওয়া বলো, বলো, যেটা শুকনো খাবার দাবার তোমরা কিন্তু নিয়ে এসো, কারণ এখানে সব কিছু অ্যাভেলেবেল নয়। তো এরকমভাবেই বলছি যে দেখছো সবাই মানে ওয়েট করতে করতে রীতিমতো তারা সবাই অবসর নিয়েছে। মানে রীতিমতো তোমরা পিকনিকও করতে পারবে এখানে, মানে খাবার দাবার নিয়ে এসে এখানে পিকনিক করতে পারবে, এরকম পরিস্থিতি। বাস এখানে এখন ওয়েটিংয়ের পালা, ওয়েট করবো, বোর হবো হয়তো একটু। তোমাদের সঙ্গে গল্প করছিলাম সেই জন্য, দেখাই যাচ্ছে কিরকম ভিড়। দেখি এরপরের কতটা মেলা। মঙ্গলা মা আসছেন, কোথায়? ওই যে সিকিউরিটি, এই যে দেখা যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো দাঁড়াও, এখন লাগবে না, হয়ে যাবে। তখন এলে এগুলো সব ফাঁকাই হয়ে যেত, এতক্ষণ মাঠ ফাঁকা হয়ে যেত আর বাড়ি চলে যেত সবাই। শনি মঙ্গলবার প্রচন্ড ভিড় হয়, না তাড়াতাড়ি হয়ে যায়। আজকে শনি মঙ্গলবার মতনই হয়ে গেল। হ্যাঁ, আজকে শনি মঙ্গলবারই হয়ে গেল, তাও কম ভিড় হয়েছে। ফাইনালি মা মঙ্গলা মা চলে এসছেন। এখন ঘড়িতে সময় বাজছে 3:45। আমরা ঢুকেছি 12টার সময়। এখানে বহু মানুষ যারা ভোর 4টে-5টা থেকে লাইন দিয়ে আছেন, এবং প্রত্যেকেরই এখন টার্ন চলে এসছে। খুব তাড়াতাড়ি আশা করছি এই ভিড় খালি হয়ে যাবে, কারণ প্রত্যেকেরই একটা আশা রয়েছে। মা মঙ্গলা ঢুকে গেছেন সিকিউরিটি সহ, আমরা সবাই দেখতেই পেলাম। দেখা যাক, খুব চিন্তায় আছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো কতক্ষণে খালি হয়, আর বেশি দেরি নেই, সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে মোটামুটি। তো 3টে এখন বাজছে।
পুজো হবে। এখনও মোটামুটি যা লোকজন আছে ঘন্টাখানেকের ওপর তো সময় লাগবেই, তারপর ফাইনালি হয়তো আমাদের এখান থেকে বেরোনো হবে। দেখা যাক। খুব জয় জয়কার, প্রচুর নাম শুনছি আমরা, মাকে ভক্তি ভরে সবাই ডাকছে এবং মাকে ভক্তি ভরে ডেকে ফল সবাই পেয়েছে। এবং লাইভ এই ঘটনাগুলো শুনছিলাম, সবটা ভিডিওতে আনা সম্ভব হলো না, অনেকেরই সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তো সেইগুলোকেই বিশ্বাস করে কালকে থেকেই মায়ের কথা জেনেছি আমি। আমার বান্ধবী খুব অনেক আগে থেকেই মাকে স্মরণ করেছে এবং ইচ্ছে ছিল আসার, এসছে আজকে, কিন্তু আমি কালকেই জেনেছি, কালকেই শুনেছি এবং মনে প্রাণে বিশ্বাস করেছি মায়ের মন্দিরে এখন পুজো দেওয়ার পালা। যাই, গিয়ে পুজো দিই, তারপর ফাইনালি আবার। যখন ঢুকলাম আমরা তখন সূর্যোদয় হয়েছিল, এখন সূর্য প্রায় অস্তের দিকে। তো বিকেল হয়ে আসছে, 3:30 প্রায়। ও বাবা, 3:30 না, ঘড়ির কাটায় প্রায় 4টে বেজে গেছে। আমরা এখানে সুন্দর ক্ষেত, কি কি গাছ এগুলো আমি বুঝতে পারছি না। টমেটো গাছ না, কী গাছ? আলু গাছ, টমেটো গাছ, ওদিকে কলা গাছ, কত চলছে আর কি। দিদা এগোতে পারছে না, দিদা কী করছে? ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো। মঙ্গলা মা এখানে রয়েছেন, উনি কি পুজো ডান। আমরা সেই দুপুর 12টার থেকে, 12টার আগে আর কি, 12টার থেকে স্টার্ট করে আমরা এখন ফাইনালি পুজোটা কমপ্লিট করলাম। পুজো শেষ হলো এখানে, শেষ করে এবার আমরা বেরোবো। এখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে, মায়ের সঙ্গে যা বলার, মায়ের প্রতি যে তোমাদের মনস্কামনা, যা তোমাদের বলার ইচ্ছে, সেগুলো তোমরা নিজের মন থেকে মায়ের কাছে উৎসর্গ করো, মায়ের নাম জপ করো, তাহলেই কিন্তু এরকম। এখানে অনেকের সাথে আমি কথা বললাম, অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে। দেখা যাক, আমিও যেটা বলেছি সেটা অবশ্যই ঘটবে, সেই বিশ্বাস রাখি মায়ের প্রতি। আবার আসবো, আবার মায়ের সঙ্গে দেখা হবে। আর তোমরা যারা যারা এখানে আসছো তারা অবশ্যই এসে মাকে পুজো দিয়ে যাও, দর্শন করে ঘরের থেকেই নাম জপ করে মাকে মনে মনে ডাকো। আমাদের সাথেও একটা ঘটনা ঘটে গেছে এখনই, যেটা আমি ভাবিনি একদম, কিন্তু অলরেডি ডাক, মানে এরকম ব্যাপার। তো ব্যাপারটা সত্যি অনেকটাই, মানে কি বলবো, বিশ্বাস অনেকেই হয়তো করে না, কিন্তু এটা সত্যি ঘটনা, আমি নিজে ফিল করলাম বা বুঝতে পারলাম। যাই হোক, বেশি কথা আর বলবো না, আমাদের পুজো হয়ে গেছে। তো মানে সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এবার আমাদেরকে রওনা দিতে হবে দুর্গাপুরের উদ্দেশ্যে। তার বেশি দেরি করবো না, আমরা বেরিয়ে পড়ছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি, এরপরে রাইডিং শুরু করবো, আর মাঝখানে থামবো না। খুব ভালো জায়গা, খুব ভালো লাগলো। এই পুরো জায়গাটাই একজন দান করেছেন শুনলাম। আরও এরকমভাবে ভক্তদের সমাবেশ ঘটুক এবং আরও অনেক অনেক বড় হোক এই জায়গা। এত ভক্তের চাহিদা, মায়ের এত মানে লীলা, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ নিয়ে এখানেই ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই এসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো সোনা মার সঙ্গে সবাই দেখা করতে এসো। দেখা করতে যদি ইতিমধ্যে না পারো, বাড়ি থেকে নাম জপ করো, নিশ্চয়ই তোমরা এখানে চলে আসো। এইটুকুই আমার বিশ্বাস, এইটুকুই বলার। তো আজকে জানুয়ারির 9 তারিখ, তো 9 তারিখে আমরা এখানে এলাম, পুজো দিলাম। খুব ভালো লাগলো, সবার সঙ্গে আলাপ করলাম, কথা বললাম, অনেকটা সময় এখানে থাকলাম। এখানকার আরও বাকি জায়গা দেখার একটু ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না। নেক্সট টাইম আসলে অবশ্যই আশেপাশের এরিয়াটা আমরা একটুখানি ঘুরে দেখবো, সেটা মিস হয়ে গেল। তো ব্যাস, আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর যারা আমাকে ভালোবাসো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা? এত ভালোবাসো যখন, শুধু লাইক করে ছেড়ে দিলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। ব্যাস এইটুকুই বলবো। আর এখানেই আমি ব্লগটা এন্ড করছি। টাটা, বাই বাই।